না। আর এই মুহূর্তে আমার পরিস্থিতি খুবই খারাপ, আমি কিভাবে চলতেছি না একমাত্র আমি জানি। তোর গায়ে কোনোদিন আর আমি একটা টুকাও দিব না, সেই জায়গায় সে আমাকে 3 দিন মারছে 20 দিনের ভিতরে। মানিকের ভালোমন্দ সকল বিষয় নিয়ে এবার ফেসবুক লাইভে আসলো আজমিরা বিথি। মানুষের হাজারো কমেন্টের উত্তর দিল বিথি। তবে মানিকের যত গোপন তথ্য ছিল সবকিছুই প্রকাশ করে দিল এই লাইভে। এই লাইভের পর মানিকের সংসারে আর কোনোদিন ফেরার সুযোগ থাকবে না আজমিরা বিথির। এটাই মানিককে নিয়ে শেষ লাইভ। দর্শক চলুন আজমিরা বিথির পুরো লাইভ ভিডিওটি দেখে আসি। তো যারা যারা লাইভটা দেখছেন তারা একটু শেয়ার দিবেন। অনেক কয়দিন ধরে কিন্তু সবাই বলতেছেন আপু আবার কি হলো নাটক হচ্ছে, কোনটা রিয়েল। আসলে ওই মানুষটা এত পরিমাণ অভিনয় জানে যে যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। 3 মাস এত কান্নাকাটি এত কিছু করার পরে সে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে চলে আসছিল। সারা গ্রামের মানুষের সামনে আমার পা ধরে কাঁদছিল, আমার মায়ের পা ধরে কাঁদছিল যে আর একটিবার সুযোগ যেন তাকে দেওয়া হয়, সে ভালো হয়ে যাবে, প্লাস ভালো হয়ে গেছে। আমার ফ্যামিলির লোক কি করলো যে সে তার আগেই কিন্তু ডিক্লার দিয়ে দিছিল ফেসবুকে টিকটকে সব জায়গায় যে হচ্ছে আজমিরা বিথিকে সে ডিভোর্স দিয়ে দিছে। হ্যাঁ, এই কথা কিন্তু সে ছড়াই দিছিল। তো যার কারণে আমার ফ্যামিলির লোক বলছে তুই তো ওকে ডিভোর্স দিয়ে দিছিস, তাহলে তো কেন নিয়ে আসছিস? তাহলে ওকে যদি নিতে চাস তাহলে তোকে আবার বিয়ে করতে হবে, আর বিয়ে করতে হলে 40 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে। তুই রাজি? তখন সে এক পায়ে নাচছে, কয় আমি 80 লক্ষ টাকা হলেও তাকে বিয়ে করতে রাজি আছি। পরে সে আমাকে ব্লেম দিচ্ছে যে হচ্ছে আমরা তাকে জোর করে এই কাজ করাইছি। তো যাই হোক, যাওয়ার পরের জার্নিটা আমি বলি, আমার 20 দিনের জার্নিটা আজকে আমি বলি। এতদিন আমার ফ্যামিলিকেও বলি নাই, আজকে শুধু বলতেছি। আর আজকের পরের থেকে মানিক নামের কোনো নাম উচ্চারণ আমার মুখ থেকে হবে না। ওখানে যাওয়ার 2 দিন মানে যার যেটা অভ্যাস সে সেটা কখনোই চেঞ্জ করতে পারে না। হয়তো 2-1 দিনের জন্য রূপটা চেঞ্জ করতে পারে, আর ও তো বহুরূপী, অনেক রূপ। ওই মায়া ভরা মুখটা দেখে কখনোই আমি ওকে বুঝতে পারি নাই যে এই মুখের ভিতরে এতটা জঘন্য পরিমাণ রূপ তার লুকিয়ে আছে। তো 2টা দিন সে ভালো ছিল, তার 3য় দিনের দিনই সে সকালবেলা দৌড় দিয়ে জানি কোথায় এক বাড়িতে গেল। আমি তো চোখে চোখে রাখতেছি জানি কোনো কিছু খাইতে না পারে, এরকম চোখে চোখে রাখতেছি। তো একটা সিগারেটের প্যাকেটে 5-6টা সিগারেট ছিল, মানে সবগুলাই একরকম ছিল, আর একটা সিগারেট ভিন্ন রকমের ছিল, কেমন জানি মোড়ানো পেঁচানো এরকম টাইপের ছিল। তো আমি ভাবলাম যে এগুলা সব এইটা এরকম কেন। পরে আমি ওই সিগারেটটা ছিঁড়ে ফেলে দেখি মানে ওইটার প্রোডাক্ট গুলা মানে যেগুলো ভিতরে থাকে তামাক গুলা ওগুলা একরকম, আর আরেকটা সিগারেট আমি যেটা ভালো সিগারেট ওইটা একটা খুলছি, তো ওইটা দেখে হচ্ছে অন্যরকম। তারপর 2টা তো আমি তো বুঝতেছি না আসলে কি। পরে আমি আমার মোবাইলটা নিয়ে ছবি তোলার জন্য, তখন সে বুঝে যাবে যে ছবিটা যদি তোলে কাকু হয়তো সেন্ড করবো কিংবা যদি কিছু করি, তখন সে একদম খেপে গেছে। তারপর যখন সে খেপে গেল, তারপর আমি বললাম যে তুমি ওই ছেলের বাড়িতে গেছো না, ওই ছেলেকে আমি ফোন দিব। তো যখনই ওই ছেলেকে ফোন দেওয়ার কথা বলছি মানে আরো প্রচন্ড রকমের খেপে গেছে। আমি তাকে ধরলাম, সে অন্যায় করলো, তারপর সে আমাকেই মানে উল্টা পাল্টা বকাবকি শুরু করে দিল। শুধু 2 চোখ দিয়ে পানি খালি বেয়ে পড়ছে, আর মুখে কোনো কথা হয়েছিল না। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই বলছে কুকুর কোনোদিনও ভালো হওয়ার মতো না, তোর গায়ে কোনোদিন আর আমি একটা টুকাও দিব না, সেই জায়গায় সে আমাকে 3 দিন মারছে 20 দিনের ভিতরে। আর আল্লাহর কি বলছিলাম, ফিয়ামানিল্লাহ, আল্লাহ যদি আমি বেঁচে থাকি, আমার ছেলে যদি বেঁচে থাকে, একদিন ওই নরপশুর কাছ থেকে কত ছোট থেকে দেখতেছি যে ওর মা কতটা অত্যাচার সহ্য করছে। আমার ছেলে হচ্ছে বিলাসিতার ভিতরে বড় হয়েছে ছোট থেকে, তার খাবার দাবার চলাফেরা কোনো কিছুই স্বাভাবিক না, মানে কোনো কিছুই অল্প টাকাতে না। আর এই মুহূর্তে আমার পরিস্থিতি খুবই খারাপ, আমি কিভাবে চলতেছি না একমাত্র আমি জানি। আর জামা কাপড়ের কথা কি বলবো, একটা জামা কাপড় আমি নিয়ে আসতে পারি নাই। আমি আসার দিন মানে চুরি করে এরকম ভাবে আসছি। আর আমি যদি জীবিত থাকি, যেখানেই থাকি, হয়তো একদিন আমার সন্তানেরা বলবে না আমার মা আছে, আমার মা বেঁচে আছে। ঠিক আছে দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।